নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব ভেন্ডির একটা রেসিপি। তো ভেন্ডি রেসিপিটা দেখো, রান্না করার জন্য প্রথমে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে কিন্তু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেখো কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। 250 মতো ভেন্ডি আছে এটা। ভেন্ডিটা দিয়ে বেশ নাড়াচাড়া করব কিছুক্ষণ। একদম কিন্তু জল ছাড়া এই রেসিপিটা হবে, আর খেতে কিন্তু ভীষণ ভীষণ দুর্দান্ত। তোমরা অতি অবশ্যই যখন রান্না করতে না ইচ্ছা করবে তখন এরকম খুব সহজে তাড়াতাড়ি রান্না করে যায় কীভাবে ভেন্ডি রেসিপিটা তোমরা দেখে নাও। দেখো, একটু দিয়ে দিলাম নুন, আর একটু দিয়ে দিলাম হলুদ, আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে বেশ করে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশ গোটা গোটা দেখাচ্ছে, এরকম একটু মোটা মোটা করে কাটতে হবে, তাতে কিন্তু পেঁয়াজটা গোটা গোটা থাকবে। আর দেখো, কড়াইতে কিন্তু একটু লাগবেও না। এইভাবেই কিন্তু বেশ 5-10 মিনিট নাড়ার পরে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটাও কিন্তু এরকম ঠিক একটু মোটা মোটা সাইজের আর লম্বা লম্বা করে কাটবো। এবার কিন্তু বেশ টমেটোটা দিয়ে একটা জল ছাড়বে, আর সেই জলটার দিয়েই কিন্তু পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। বেশ অনেকক্ষণ আমি 5-7 মিনিট চাপা দিয়ে রাখলাম। তারপরে চাপা খুলেই দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম উপর থেকে একটু স্বাদ মতো মিষ্টি। তারপরে দেখো, নাড়াচাড়া করে তোমরা দেখতেই পাচ্ছ রেসিপিটা পুরো হয়ে যাওয়ার মতোই হয়েছে। একটা সুন্দর গামাখা ভাব হয়ে গেছে, একটা জল ছেড়ে দিয়েছে। তো এরপরে কিন্তু এটা আমার একদম নামানোর টাইম হয়ে গেছে। দেখো, দেখতে কিন্তু খুব লোভনীয় জিনিস হয়েছে, আর খেতেও সেরকমই টেস্টি। অতি অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে এই ভেন্ডি রেসিপিটা করে খাবে, দেখবে 1 থালা ভাত নিমেষের মধ্যে তোমরা খেয়ে ফেলতে পারবে। একটা রেসিপি দিয়ে 1 থালা ভাত খেতে পারবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দেবে।